ডাকসু নির্বাচনে এবার ভরাডুবি হয়েছে ছাত্রদলের। বিপুল ভোটে জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেল। এর মধ্যে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। জিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্রার্থী SM ফরহাদ এবং এজিএস পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান। এই নির্বাচনে ছাত্র সংসদ ও হল সংসদের অন্যান্য পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বেশিরভাগ পদে বিজয়ী হয়েছেন। ভিপি, জিএস এবং এজিএস ছাড়াও 12টি সম্পাদকীয় পদে কোনো ছাত্রদলের প্রার্থী জয়লাভ করতে পারেনি। এর মধ্যে শিবির সমর্থিত প্রার্থী এবং ছাত্রদলের সমর্থিত প্রার্থীদের মধ্যে বিপুল পরিমাণ ব্যবধান লক্ষ্য করা গেছে। ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মোহাম্মদ আবু সাদিক ওরফে সাদিক কায়েম সর্বোচ্চ পেয়েছেন 14,042 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন মাত্র 5,708 ভোট। জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী SM ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবীর বারে হামিম পেয়েছেন 5,283 ভোট। এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান পেয়েছেন 11,772 ভোট। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। ভিপি, জিএস এবং এজিএস ছাড়াও 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতেই জিতেছে শিবির সমর্থিত প্রার্থীরা। বাকি 3টি পদে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। ছাত্রদলের প্রার্থীরা একটি পদেও জয়লাভ করতে পারেনি। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।